ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার কিংবা উকিল নয়, আমি রৌদ্র হব। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বিখ্যাত কবিতা পাঠ করে ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের কাছে হাওড়ার ডোমজুড়ে ডোমজুর চক্র মেধাদীপ ট্যালেন্ট সার্চ পরীক্ষা 2024-এর মেধা তালিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সোমবার বিকেলে এই কথাই বললেন হাওড়ার জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ। তিনি এই তালিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বললেন, আজকের দিনটি ছাত্রছাত্রীদের কাছে স্মৃতি হয়ে থাকবে, কারণ এটি একটি গৌরবোজ্জ্বল দিন ও ভবিষ্যতের প্রেরণা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বরুণ চল, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ডোমজুর চক্রের সভাপতি সুব্রত ঘোষ, চেয়ারম্যান ডিপিএসসি হাওড়ার কৃষ্ণ ঘোষ। ডোমজুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত ঘোষ জানান, ডোমজুরে এই সমস্ত স্কুলে প্রায় সময় ছাত্রছাত্রীদের পঠন পাঠনে জোর দেওয়ার পাশাপাশি আলাদাভাবে ক্লাস নেওয়া হয়। প্রসঙ্গত, ডোমজুর চক্র থেকে 2552 জন ছাত্রছাত্রীরা এই মেধাদীপ ট্যালেন্ট সার্চ পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার মধ্যে ছিল 90টি প্রাথমিক বিদ্যালয় ও 10টি হাই স্কুল, যেখানকার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। 1 থেকে 10-এর মধ্যে পুরস্কার পেয়েছে 46টি। পাশাপাশি 346 জন মেধা ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে। ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে এই ডোমজুর চক্রের সমস্ত প্রাইমারি স্কুলে প্রায় 2500 ছাত্রছাত্রীতে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে সেটা হচ্ছে টোটাল পরীক্ষার্থীদের 10% এবং 20% হচ্ছে যারা 304 জন পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছে তাদের আজকে পুরস্কৃত করার এই অনুষ্ঠানটা আমাদের ডিপিএসসির চেয়ারম্যান আছেন, ডোমজুর চক্রের সভাপতি ভাই সুব্রত সহ আরও যারা পদাধিকারী তারা প্রত্যেকে আছেন এবং সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এসেছেন। এটা শুধু আমাদের তরফ থেকে নয়, এটা বহু সাধারণ মানুষ, দেখলেন আপনারা কতগুলো পুরস্কার, এটা কাউকে বলতে হয়নি। বহু সাধারণ মানুষ এই সমস্ত কচিকাঁচাদের উৎসাহিত করার জন্য তারা নিজেরাই পুরস্কৃত করেছে। যখনই শুনেছে তারা নিজেরাই, এখানে অনেক অভিভাবক আছেন এর মধ্যে যারা পুরস্কৃত। নিশ্চিতভাবেই আমি মনে হয় যে এরা নিশ্চিতভাবেই উৎসাহিত হবে, আগামী দিনে আরও ব্যর্থতার মধ্যে সাফল্য খুঁজবে, নিশ্চিতভাবেই তারা আবার ভালোভাবে রেজাল্ট করবে এবং আগামী দিনে তাদের আজকের এই যে পুরস্কার তাদের পাশে হয়ে যাবে। হাওড়া জেলার ডোমজুর চক্রে প্রথমেই আজকে গ্রাম অঞ্চলে এবং শহর অঞ্চলে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা অনেকই কমে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে একটা আমাদের মধ্যে নিশ্চিতভাবে প্রবণতা আছে যে ইংরেজি স্কুলে পড়লে হয়তো অনেক ভালো হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাবে, কিন্তু আমি মনে করি আমরা এরকম অনেক ছেলে, বা আমি আপনাকে সারা পশ্চিমবাংলার মধ্যে আমি একদম উদাহরণ দিয়ে আপনাকে বলতে পারি, যারা বাংলা মিডিয়াম থেকে পড়েছে, একদম বাংলা মিডিয়াম থেকে পড়েছে, তারা পরবর্তীকালে ভাইস চ্যান্সেলর পর্যন্ত। আমি একটা উদাহরণ দিই, আশুতোষ ঘোষ, আমি যে স্কুলে পড়াশোনা করেছিলাম পুরাসকানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়, সেই পুরাসকানপুর মঠবারপাল বিদ্যামন্দির, সেই স্কুল থেকে পাস করেছিল। পরবর্তীকালে আশুতোষ ঘোষ ক্যালকাটা ইউনিভার্সিটির চ্যান্সেলর হচ্ছে, ভাইস চ্যান্সেলর হচ্ছে। তো যদি মেধা থাকে, সেটা বাংলা হোক অথবা ইংরেজি স্কুল হোক না কেন, সেটা কোনো বদিমত। কিন্তু আমাদের বাবা মা বলুন বা যারা অভিভাবক, তাদের এখন একটা ফ্যাশন হয়েছে যে ইংরেজি স্কুলে পড়ালে হয়তো ছেলের আরও কম্পিটিটিভ পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা আরও। আমি আপনাকে একলাও বলবো, এই আজকে এখানে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল ব্যাঙের ছাতার মতো বুঝিয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, সেখানকার অনেক ছেলেরাই ইংরেজিতে কথা বলতে পারে। আপনারা খোঁজ করে দেখবেন, এখনকার ছাত্রছাত্রীরা এই যে জেনারেল নলেজ পড়া ইউপি স্কুল, এরা অনেক বেশি এখন মডারেট হয়ে গেছে। ছাত্রছাত্রীদের শিক্ষাতে অডিও ভিজুয়ালের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করাচ্ছে, ইংরেজিটা নতুন ধরন করে অনেক রকমের। সেইভাবেই এখন পর্যন্ত প্রাথমিক স্কুলের শিক্ষকরা কিন্তু তাদের সেইভাবে তৈরি করছে। রাজ্যের বেশ কিছু ব্যাপারটা হচ্ছে নিশ্চিতভাবেই তারা সচেতন করছে, যারা অভিভাবক অভিভাবিকা তাদের সচেতন করছে যে আপনারা পরীক্ষা করুন। অনেক চাই, এটা ঘটনা, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে আজকে প্রাথমিক শিক্ষকগুলো, প্রাথমিক যে স্কুলগুলো, তার থেকে বেশি ইংলিশ মিডিয়ামে যাচ্ছে। আমি একটু আগেই আপনাদের কাছে বলেছি। তবে আমার মনে হয় একদিন এরা আবার নিজেদের ব্যাপারটা বুঝতে পারবে, বলে আবার দেখবেন প্রাথমিক স্কুলে আবার ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য এই ধরনের ডিপিএসসি চেয়ারম্যান সাহেব আসেন, আমাদের সভাপতিও আছেন। কিন্তু শিক্ষকরা যারা বলছে যে আমাদের স্কুলে ছেলে মেয়েদের ভর্তি করুন,
আর তারা ইংরেজি স্কুলের ছেলে মেয়েদের পড়াচ্ছে, এর উত্তরটা তারা দিতে পারে। মোবাইল ফোন একটা ইনহেভিটেবল পার্ট। আমাদের টিচাররাও মোবাইল ফোন ইউজ করে, বিভিন্ন ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, সেখানে তাদের ক্লাস ওয়ার্ক দিয়ে দেয়, ভালো কাজে ইউজ। এটা সবাইকে লক্ষ্য রাখতে হবে যে আমি যে কোনো জিনিস যেটা পজিটিভলি ইউজ করতে পারি, নেগেটিভলি ইউজ করতে পারি, ইউজটা প্রপার ইউজটা আমাদের শেখাতে হবে, যে মোবাইলটা তার পজিটিভ দিকটা তুলে ধরতে হবে, যেটা ইউজটা যেটা ঠিকঠাক করে। সুতরাং এবং আমি এ প্রসঙ্গে বলে রাখি, আমি নিজে উদ্যোগী হয়ে আমার হাওড়া জেলার বেশ কিছু স্কুলকে আমি এবছর কম্পিউটার দিয়েছি। হয়তো 100% স্কুলকে দিতে পারিনি, আমরা ধাপে ধাপে দেবো। আমি এবছর প্রায় প্রতিটা সার্কেলেই 10-15টা স্কুলকে আমি কম্পিউটার দিয়েছি এবং আমি তাদের উৎসাহিত করেছি যাতে ডিজিটাল ক্লাসরুম করা যায়। এবং বেশ কয়েকটা স্কুল যারা ডিজিটাল ক্লাসরুম করেছে, অডিও ভিজুয়াল সিস্টেমের মধ্যে বাচ্চাদের পড়াচ্ছে, তারা উৎসাহিত হচ্ছে। এবং আমাদের ড্রপ আউটও ড্রাস্টিক্যালি কমেছে। আগে যে ড্রপ আউট 60 to 70% ছেলে মেয়ে স্কুলে উপস্থিত থাকুন, এখন কিন্তু অ্যাবভ 85% ছেলে রেগুলার স্কুলে উপস্থিত থাকে। প্রাথমিক শিক্ষা সমিতি তারা এই ধরনের ট্যালেন্ট পরীক্ষা করতে পারলেও একটা রাজনৈতিক সংগঠন তারা এটা আমি শুধু এটা রাজনৈতিক বলে বিষয় নয়, এরা প্রচুর সামাজিক কাজের সঙ্গেও যুক্ত, সামাজিক কাজ করে। এবং কোভিড পিরিয়ডে এরা টানা 2 বছর রাস্তায় বেরিয়ে বিভিন্ন মানুষের পরিষেবা দিয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। আর এরা তো শিক্ষক সংগঠন সর্বোপরি, আপনি রাজনৈতিক বলুন বা অরাজনৈতিক বলুন, শিক্ষক সংগঠন তো স্টুডেন্টসদের পাশে থাকবেই। তারা স্টুডেন্টসদের বেটারমেন্টের জন্য তো তারা কাজ করবেই, এবং এটা কাজ করেছে তারা। হ্যাঁ, আমি আপনারা আমার বক্তব্য শুনেছেন, সরকার কাজ করছেন, সরকারের অ্যাপ্রোচটা আলাদা। আপনারা শুধু এই পরীক্ষাটা দেখছেন, আপনারা দেখেননি যে যোগাসনের প্রতিযোগিতা হয়, কোথাও আবৃত্তি প্রতিযোগিতা হয়, ছবি আঁকা, এগুলো একটা শিশুর বিকাশের একটা দিক। তারা আলাদাভাবে করে, তার বাচ্চারা আরও বেশি উৎসাহিত হয়, তারা পুরস্কার পায়, প্রাইজ পায়। এই ধরনের পরীক্ষার সার্থকতা এখানেই। এডুকেশন ডিপার্টমেন্টের কাজ করে, সেটা ওরা ভালো বলতে পারবে সংগঠন। আমি ওদের বলেছি এটা সারা জেলা জুড়ে করতে। কোনো লড়াই নেই, অভিভাবকদের কিছু ডিম্যান্ড থাকে। যেমন এখন অনেকে এই যে একটু আগে আপনারা এমএলএ সাহেবকে প্রশ্ন করছিলেন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার ঝোঁক, এবং আমরা সরকারি স্কুলগুলোকে বেশ কিছু ইংলিশ মিডিয়াম চালু করেছি অলরেডি। হাওড়া জেলায় আমরা 2টো প্রাইমারি স্কুলকে ইংলিশ মিডিয়াম চালু করেছি। একটা হলো বেলুর খামারপাড়া প্রাইমারি স্কুল, আর একটা হলো শালকিয়া সাবিত্রী বিদ্যাপীঠ। এবং দুটোতে ব্যাপক সারা প্রচুর স্টুডেন্টস রয়েছে, এবং আমরা ইংলিশ মিডিয়ামের জন্য শিক্ষক নিয়োগও করেছি। এমনও দেখা যাচ্ছে যেখানে সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক তাদের তার যে প্রভাব কতটা পড়তে পারে। দেখুন, এটা এই বিচ্ছিন্ন বিষয়গুলো এগুলো তারা বলতে পারে, এগুলো আমরা কে কার ছেলেকে কোথায় পড়াবে এটা তার স্বাধীনতা, এবং তার উত্তর সেও দিতে পারে। আপনার আরও কিছু পরিকল্পনা আছে হাওড়া জেলার শিক্ষা সমিতি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, এবং সেটা আমরা করে চলেছি। আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের সহযোগিতা করে। এবং আপনাদের এ প্রসঙ্গে বলে রাখি, আমাদের হাওড়া জেলায় যে অ্যাভারেজ এনরোলমেন্ট, আমি আপনাদের কাছে যদি লাস্ট 5 বছরের অ্যাভারেজ এনরোলমেন্টের কথা বলি, ক্লাস 1 থেকে 4 পর্যন্ত আমাদের হাওড়া জেলার স্টুডেন্টস 2,45,000 থেকে 50,000-এর মধ্যে হেরফের করে। এই এনরোলমেন্ট কিন্তু 5 বছরে কমেনি, বরং কিছু ক্ষেত্রে বেড়েছে। যেটা হয় কি, কিছু স্কুলে বাচ্চা দেখবেন কমেছে, কিছু স্কুলে বেড়েছে। এটার কারণ ভিন্ন থাকে। এটার কারণ থাকে কি, কিছু হাই অ্যাটাচ প্রাইমারি স্কুল থাকে যেখানে গার্জেনরা মনে করে এখানে বাচ্চা ভর্তি করতে পারলে একেবারে 12 পর্যন্ত নিশ্চিত। ফলে আমাদের হাওড়া জেলাতে এমন কিছু হাই অ্যাটাচ স্কুল আছে যেখানে স্টুডেন্টের সংখ্যা 1,500, 1,000, 800, 700 এরকম স্কুল রয়েছে। এবং আমরা দেখবেন আমদুলে রয়েছে, হাওড়ায় রয়েছে। ফলে তার আশেপাশের স্কুলগুলো হয়তো এনরোলমেন্ট, কিন্তু আমাদের অ্যাভারেজ এনরোলমেন্ট ঠিক থাকে। কৃষ্ণ ঘোষ। আমরা মেনলি চেয়েছিলাম, পরীক্ষাটা করেছিলাম যে কম্পিটিটিভ এক্সামে আমাদের গ্রাম বাংলার ছেলেরা পিছিয়ে পড়ে, শহরের দিককার ছেলেরা এগিয়ে যায়, কিন্তু তাদের মেধার কোনো কিছু কম নেই। তারা প্রত্যেকেই যথেষ্ট মেধা সম্পন্ন,
তাই তাদের প্রথম থেকে কম্পিটিটিভ পরীক্ষায় যাতে তারা যথেষ্ট পারদর্শী হতে পারে সেই জন্যই পরীক্ষাটা করা। আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে? আগামী দিনের পরীক্ষাটা আরও বড় আকারে আমরা করবো এবং ওএমআর শিটে যদি করা যায় সেটাও আমরা দেখছি, আমরা চিন্তা ভাবনা করছি। পুরস্কার দেওয়া হয়েছে এখানে মেনলি যেটা বেস্ট অফ 10 আমরা দিয়েছিলাম, তার মধ্যে 4টে ক্লাসে 46 জন র্যাঙ্কিংয়ে এসেছে এবং স্কুল টপার হিসেবে 308 জনকে। ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এই অনুষ্ঠানটা পেয়ে কতটা আপ্লুত? আপনারাই দেখতে পাচ্ছেন কতটা আপ্লুত, প্রত্যেকের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে অনুষ্ঠানটা আমাদের চরমভাবে সফল হয়েছে এবং আগামীতেও আমরা এইভাবে অনুষ্ঠান করতে আমরা বদ্ধপরিকর। বলছি শিশুদের যে মোবাইল আকৃষ্টতা শিশুদের এই ব্যাপারে কি শিক্ষকরা কোনো রকম আলাদা করে কোনো আওয়ারনেস ক্লাস নেবে? হ্যাঁ, অ্যাওয়ারনেস ক্লাব আমাদের চলে, বিভিন্ন স্কুলে মোবাইলটাকে আসক্ততা যেটা সেটা নিয়ে আমাদের ইতিমধ্যে চলছে এবং আগামী দিনে আরও বাড়বে। মানে অভিভাবকদের কি ডাকা হয় সেখানে? হ্যাঁ, অভিভাবক মিটিংয়ে আমাদের পরিষ্কার বলে দেওয়া হয় যে ফোনটা দেখুন, ফোনটাও তো কাজে লাগে, আমাদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন কাজ দিতে হয়, সেটা যাতে অভিভাবকরা দেখে তাদের বলে, তার জন্য আমাদের বলে দেওয়া হয়। 2552 জন। আমার নাম সুব্রত ঘোষ, আমি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতি ডোমজুর চক্রের সভাপতি।